স্বাধীনতা দিবসের কুয়াশা ভেজা সকালে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ল ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস। আজ ২৬শে মার্চ ভোর 6:45টার দিকে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় চলন্ত ট্রেনের পাওয়ার কারে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আতঙ্কিত ৬০০ যাত্রীর হুড়োহুড়ি আর কান্নায় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সেখানে। কিভাবে লাগলো এই আগুন, কেনই বা যান্ত্রিক ত্রুটি নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেছিল, বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেসটি আজ ভোর ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৩০ মিনিট দেরিতে যাত্রা শুরু করে ট্রেনটি। ফৌজদারহাট এলাকায় পৌঁছলে হঠাৎ করেই ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে এবং মুহূর্তেই তার সংলগ্ন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বা এসি বগিটি ছড়িয়ে পড়ে। ট্রেনের ভেতর ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা দেখে যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে ফৌজদারহাট ও কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কুমিরা ফায়ার স্টেশনের সাব অফিসার আহসান আলী জানান, প্রায় ১ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ট্রেনের পাওয়ার কার এবং এসি বগিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ট্রেন ছাড়ার আগেই যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও কেন তা চালানো হলো, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। রেলপথে বারবার এমন অগ্নিকাণ্ডের ঘটনা কি অবহেলা নাকি নিছক দুর্ঘটনা? আপনার কি মনে হয়? কমেন্টে আপনার মতামত জানান। চট্টলা এক্সপ্রেসের পরবর্তী আপডেট এবং রেলওয়ের তদন্তে কি উঠে এলো তা জানতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।